সেদিন ছিল মঙ্গলবার। সবাই বাড়ি ফিরছিল। ঠিক তখনই সামনের গাড়ির নিচের লাইনে বিস্ফোরিত হয়। এটিই ছিল পাকিস্তানের বোলান পাশের নির্জন এবং গভীরে। ৯ কোচ বিশিষ্ট জাফর এক্সপ্রেস থেমে যায়। তারপর হঠাৎ গোলাগুলি। অনেক প্যাসেঞ্জার ভয়ে তটস্থ। কেউ কেউ চিৎকার করছিল। ৪৪০ জন যাত্রী বেলুচিস্তান প্রদেশ থেকে ট্রেনটি কোয়েটা হয়ে পেশোয়ার যাচ্ছিল। তখন বেলুচিস্তানের একদল সশস্ত্র জঙ্গি দল ট্রেনের বগিগুলিতে হামলা চালায়। স্বাধীনতাকামী বেলুচিস্তান লিবারেশন আর্মি BALA দ্রুত অবরোধের দায় স্বীকার করে এবং হুমকিও দেয়, বালুচ রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, নচেত ৪৪০ জন যাত্রী মেরে ফেলা হবে। এই গোষ্ঠীকে কেউ কেউ বলে স্বাধীনতাকামী, আবার কেউ বলে সশস্ত্র জঙ্গি। শোনা যায় স্বাধীনতা অর্জনের জন্য তাদের কয়েক দশকের বিদ্রোহের কথা, বিপ্লবের কথা, খনিজ সম্পদ সমৃদ্ধ বেলুচিস্তানের বঞ্চনার কথা। তবে এটি তাদের প্রথম ছিনতাই ছিল। ৩০ ঘন্টা ব্যাপী এই লঙ্কাকাণ্ডের অবরোধ চলে। সশস্ত্র জঙ্গিদের কাছ থেকে ৩০০ জন যাত্রী মুক্ত করতে সক্ষম হয় পাকিস্তান কর্তৃপক্ষ। এই উদ্ধার অভিযানে জঙ্গিদের ৩৩ জন, যাত্রীদের ২১ এবং সামরিক বাহিনীর ৪ জন কর্মীকে হারায়। হতবাক এই বিপর্যয়ের দৃশ্যটি বর্ণনা অতীত। তবে সব জঙ্গিরাই বেলুচ ভাষায় কথা বলছিল এবং তাদের ঘোষণা ছিল, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এবং যদি পূরণ না হয় তাহলে আমরা কাউকে ছাড় দেব না, আমরা গোটা ট্রেনে আগুন ধরিয়ে দেব। পরদিন ভোরবেলায় চারিদিকে আজানের ধ্বনি। শুরু হয় সামরিক অভিযান। রক্ষা পায় যাত্রীগণ। পালিয়ে যায় জঙ্গিরা, তবুও যাওয়ার সময় তাদের গুলি চলছিল অবিরাম। তবুও তারা ছিল বৃত্তবন্দী ঘোর টোপে, কারণ মঙ্গলবার থেকেই সামরিক ও আধা সামরিক বাহিনী এবং হেলিকপ্টার যোগে জঙ্গিদের কাছে আটককৃত ট্রেন ঘিরে রেখেছিল। তখন জঙ্গিদের অনেককেই যাত্রীকে হত্যা করে এবং ৪৪০ জনের মধ্যে মুক্ত হয় ৩০০ জন। বাকি ১৪০ জন কি কোথায়, মৃত না জীবিত, কেউ বলতে পারছে না। তবে অনেক জঙ্গি নিরপরাধ যাত্রীদের সঙ্গে করে নিয়ে চলে গেছে বলেও শোনা যায়।